নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আজ আমি একটা শেয়ার করব পনিরের রেসিপি। এই পনিরের রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়েছিল, তাই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। কিছু পনির নিয়েছিলাম, পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। নেওয়ার পর একটা মশলা রেডি করলাম, যার মধ্যে ছিল সেই শুদ্ধ মাত্র কাজু আর টমেটো আর কাঁচা লঙ্কা। এটা একদম নিরামিষ করার জন্য নিলাম। নেওয়ার পর পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম। নেওয়ার পর একটু মিষ্টি দিলাম, চিনি দিলাম তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে, তোমরা যেটা খুশি দিতে পারো। দেওয়ার পর ওই পেস্টটাকে ঢেলে দিলাম। দেওয়ার পর বেশ করে পেস্টটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর যেটা করব, আমি এটা ধনে পাতাটা হচ্ছে মেন। আমি ধনে পাতাটাকে একটা পেস্ট বানাবো। তো আমার পরিমাণ মতো আমি একটু নুন দিলাম। দেওয়ার পর করব আবার নাড়াচাড়া করে নিয়ে পনিরগুলোকে মিশিয়ে দিলাম। পনিরগুলো মেশানোর পর এবার আবার নাড়তে থাকবো। পনিরগুলোকে একটু সামান্য একটু জল দেব, দিয়ে নাড়াচাড়া করব। তোমরা জলের বদলে সামান্য দুধও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তো বেশ করে আমি দিলাম। দেওয়ার পর জল দেওয়ার পর একটু ফুটলো। ফোটার পর সবার শেষে তোমায় করতে হবে ওই যে ধনেপাতাটা নিয়েছিলাম, ধনেপাতার একটা পেস্ট বানিয়েছিলাম, ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি করব কি সেটাকে ঢেলে দেব। ব্যাস, এই পনিরটা খেতে নিরামিষে ভীষণ ভালো হয়। এরপর তুমি যদি মনে করো বা তুমি কেউ এর সঙ্গে তিল অ্যাড করতে পারো, কেউ চালমগজ অ্যাড করতে পারো। আমরা সকলেই কেউ না কেউ পনিরে রান্না করার সময় নিরামিষ আমরা করে থাকি, কিন্তু ধনেপাতাটা মেশালে কি হয়, একটা আলাদা স্বাদ হয়। শুধু ধনেপাতা দিয়ে করলেও তোমরা দেখবে গ্রিন কালারের হয়। আমি যেহেতু একটুখানি টমেটো দিয়েছিলাম বলে এই কালারটা ভীষণ একটু লাল লাল মতো এসেছিলো, বাট খুব খেতে ভালো হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে জানিও।